another ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজকে কি কি আমি করব সারা দিনে, তো সেটা তোমরা এই ব্লগে, আর ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। যদি কিছু ইন্টারেস্টিং পেয়ে যাও তাই আমি বলবো ভিডিওটা তোমরা লাস্টে। চাই যে যারা দেখছো ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলকে, তাদেরকে আমি বলতে চাই যে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করেছো, মানে পুরনো ভিউয়ার্স যারা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আমাকে কমেন্ট করার জন্য। তার জন্য আমার মোটিভেশন হচ্ছে, এবং আমি এরকম আরো মজাদার মজাদার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, মানে আগামী বলতে চাই। তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, আগে উঠে গেছি আমি। তো চা খেয়ে নেওয়া যায়, ব্লগটা এখান থেকে স্টার্ট। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে গোলা রুটি, আপেল আর দই, এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ গোলা রুটি আর আপেল আর দই, তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নেওয়া যাক। বাবা তো একাই ব্রেকফাস্ট করে লাগে কথা বলো না। গোলা রুটি, তো বন্ধুরা আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে দেখো মেঘলা মেঘলা ওয়েদার করেছে, একটু মেঘলা মেঘলা করেছে। তো এই যে দেখতে পাচ্ছ আমার বাইরে একটুখানি হাঁটা চলা করছিলাম খাওয়ার পরে। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বলা হয়নি যে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এই যে হাঁটা চলা করছি, দেখতেই পাচ্ছ। আর শুনতে পাচ্ছ পাখিগুলো কি সুন্দর সুন্দর মানে আওয়াজ, মানে পাখিটা ডাকছে। এই যে দেখো খুব সুন্দর পাখিটা আওয়াজ করছে, দেখতে পাচ্ছ। একটু হাঁটাচলা করে নি। এদিকে মেঘ প্রচণ্ড উঠেছে, যখন তখন বৃষ্টি হবে। এই যে দেখতে পাচ্ছ মেঘটা, তোমরা বুঝতে পারছো নাকি ভিডিওতে?
প্রচণ্ড মেঘ করেছে এই দিকটায় মেঘটা খুব বেশি উঠেছে। তো আরে দেখতে পাচ্ছ ডগিটা আমাদের বাড়িতে ঢুকে গেছিলো আর এই যে বেরিয়েও যাচ্ছে। এই যে তো বন্ধুরা তোমরা কমেন্ট করছো তাদের জন্য থ্যাংক ইউ। আমার ভিডিও তোমরা দেখছো আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে আমি বলবো ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা বাংলাদেশিও আমাকে সাবস্ক্রাইব করেছে আর যারা বাংলাদেশ বন্ধুরা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে দেখছো যে বন্ধুরা তাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে, তাহলে তারা আমার মানে ভিডিও আরও দেখতে পাবে। তো এই দেখো তো চলো দেখা যাক, মনে হয় মায়ের লাঞ্চের জন্যে খাবার দাবার সব মানে তৈরি হওয়া স্টার্ট হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক। কি দেখতে পাচ্ছ মায়ের মানে রান্নাবান্না সব বসে গেছে। এটা মনে হয় আই থিঙ্ক ফুলকপি পনিরের তরকারি হচ্ছে। এই যে ফুলকপি পনির আর এটা কি হচ্ছে জানি না, চলো ঢাকা খুলে দেখে নেওয়া যাক। অ্যাকচুয়ালি এটা একটা সবজি হচ্ছে, মিক্স সবজি। তো চলো ঢাকা দিয়ে রাখা যাক। এই যে দেখতে পাচ্ছ আর একটা ফুলকপি পনিরের তরকারি হবে। এই যে স্টার্ট হয়ে গেছে রান্না করা। বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, এই যে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তো চলো মাকে জিজ্ঞাসা করা যাক যে লাঞ্চে মা কি করছে, আজকে কি রেসিপি তোমরা পাচ্ছ। তো জিজ্ঞাসা করে নেওয়া যাক যে কি আজকে হচ্ছে। বন্ধুরা আজকে ধোকার ডালনা করছি, তার জন্য ধোকাগুলো আগে থেকে ইয়ে করে রেখেছিলাম। আমি ডালটা বেটে রেখেছিলাম, ছোলার ডাল ভিজিয়ে সেটাকে পেস্ট করে তারপরে আমি নুন হলুদ মিষ্টি সব দিয়ে ভালো করে তেলে একটু ওইটাকে ভালো করে ভেজে নিয়ে ভালো করে জাগ দিয়ে রেখে দিয়েছিলাম শক্ত হওয়ার জন্য। জিনিসটা এই যে শক্ত হয়ে গেছে, এই যে শক্ত হয়ে গেছে ধোকাটা। এবারে এই ধোকাগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। ভেজে তুলে নেব। এমনি করে তোমরা ভেজে তুলে নেবে। আমি ভাজাটা পুরোটা দেখাতে পারলাম না, আগে করে নিয়েছিলাম, কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। এরকম করে লাল লাল করে ভেজে নেবে, ভেজে তুলে নেবে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ধোকার বড়া, এটা আমি তোমাদেরকে খেয়ে বলবো কেন মানে কত সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে না কুড়মুড়ে হয়েছে। মা বড়াগুলো দারুণ হয়েছে ধোকার। আর দেখতে পাচ্ছ ধোঁয়া হচ্ছে, ওই ধোকার এই বড়াগুলোতে ধোঁয়া উঠছে, তোমরা বসে বুঝতে পারছো প্রচন্ড গরম। তো এবারে তোমরা রেসিপিটা দেখো। কড়াইয়ে জিরে তেজপাতা দিয়ে দিলাম। তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, আমি শুকনো লঙ্কা দিচ্ছি না। আর আমি আজকে আলু দিচ্ছি না, শুধু কারি করছি, তোমরা আলুও দিতে পারো। মশলাটা দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ সেহেতু মশলা সেরকম না, শুধু আদা জিরে ধনে টমেটো লঙ্কা গুঁড়ি এসব। ভালো করে মশলাটা কষাবো, কষতে কষতেই নুন আর চিনিটা দিয়ে দেবো। কষতে কষতে নুনটা স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দেবো, দিয়ে কষবো। এই ধোকাটা বন্ধুরা
কেনা নয় কিন্তু বাড়িতে বানানো। আমি কিন্তু নিজে হাতে এটা বানালাম। এখন তো বাজারেও পাওয়া যায়, পেস্টটা কিনে নিয়ে আসলেও করা যায়, কিন্তু এটা আমি বাড়িতে ডাল বেটে করেছি। ডকাটা ছোলার ডাল বেটে ডকাটা করেছি, ওইটা বেশি স্বাদ খেতে। নিজে মানে ছোলার ডালটা বেটে যেটা হয় সেটা খেতে সুন্দর। আর বাজারেরটাও ভালো, খারাপ না। এবারে হিঙের জলটা দিয়ে দেবো। এই যে হিংটা একটুখানি গুলে রেখেছিলাম, সেই জলটা, এই যে হিংটা গুলে রেখেছিলাম দিয়ে দেবো। হিংটা দিলে একটু সুন্দর গন্ধ আসে। তোমরা আলুও দিতে পারো, কিন্তু আমরা আলু দিইনি, কারির মতন করছি দরকার নেই। আর এই কলাইটাতে কিন্তু আমি দই দিয়েছি বন্ধুরা, দই দিয়েছি বলে নরম হয়েছে সুন্দর। তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা ফুটুক। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম বন্ধুরা। আর তোমরা অনেক কমেন্ট করছো, কিন্তু কমেন্টের উত্তরটা দিতে পারছি না, তো একদিন দিয়ে দেবো কমেন্টে। তোমরা যেগুলো আমাকে জিজ্ঞেস করেছো সেগুলো উত্তর আমি দিয়ে দেবো। বন্ধুরা একদিন লাইভে আসবো, তোমাদের সাথে গল্প করব, গল্প করতে করতে তোমাদের বলা দরকার। তো মা বলছি কি, গণেশ পুজো তো স্টার্ট হয়ে গেছে, আর আমাদের ইয়েতে মেলাও স্টার্ট হয়ে গেছে, তো আমরা যাবো না দেখতে? হ্যাঁ যাবো, মেলা দেখতে যাবো। যা বৃষ্টি হচ্ছে প্রতিদিন, বেরোনোটাই মুশকিল হয়ে যাচ্ছে। একটু বৃষ্টিটা থামলে পরে যাবো, বিকাল দিকে যাবো। সকাল দিকে তো আর মেলা টেলা এখানে হবে না, বিকাল দিকে ভালো হবে। আর এই যে তুমি যে নিজের বাড়ি গিয়েছিলে, বাবার বাড়ি গিয়েছিলে, তো গিয়ে কেমন লাগলো সেটা তো বন্ধুদের সঙ্গে শেয়ার করলে না? বাবার বাড়িতে গিয়েছিলাম, দুদিন বেশ খুব সুন্দর আনন্দ হলো, ফুর্তি হলো, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। কিন্তু আমার বাড়ি চলে এলাম, মন খারাপ, দুদিন একটু সবাইকে ছেড়ে দিয়ে আবার চলে আসতে হলো। কি করবো, আসতেই হবে, উপায় নেই, কিছু উপায় নেই। এটা মেয়েদের রুল, আসতেই হবে, কোনো কিছু করার নেই। বিয়ে হয়ে যাওয়া মানে মেয়েরা শ্বশুর বাড়িতে আসতেই হবে, বাপের বাড়িতে থাকতে চাইলেও থাকতে পারবো না। এই একদিন দুদিন 3 দিন থাকতে পারবো, তার বেশি তো থাকতে পারবো না, বাড়িতে আসতেই হবে। সেই তাই এলাম, কিন্তু মনটা খুব খারাপ, দুদিন ভালো লাগছে না একদম বন্ধুরা, একদম ভালো লাগছে না। ওদের সঙ্গে ছিলাম, গল্প করছিলাম, ভালো লাগছিল দুদিন, বেশ খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। তো আজকে তো প্রচন্ড গরম গরম ওয়েদার করেছে, ভালো লাগছে না। একটু রোদ দিয়েছিল যদিও, তারপর আবার শুরু হয়েছে বৃষ্টি। এই যে দেখতে পাচ্ছ, বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি থামছেই না। এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখো কখন তখন পুজোতেই বা কি বাজার টাজার হবে এই বৃষ্টিতে। এই যে দেখতে পাচ্ছ, পুজোর বাজারও করতে যেতে পারছি না বন্ধুরা এই বৃষ্টির জন্য।
না হয় দেখেছো সর্বনাশ হয়ে গেছিল, আমার ফোন পড়ে যাচ্ছিল। কি অবস্থা, এক্ষুনি একটা কাণ্ড হয়েছিল, এক্ষুনি একটা কাণ্ড হয়েছিল, এক্ষুনি জাস্ট 5 মিনিট আগে কথা বলতে বলতে, বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিল হাত থেকে। আমি তোমাদের সাথে কথা বলাটাই আমার মানে বন্ধ হয়ে যেত, ভিডিও করাই বন্ধ হয়ে যেত, ফোন যদি চলে যেত। তোমাদের সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না, আমারও মানে তোমাদের সাথে কথা বলি দুটো আমার ভালো লাগে। তো তোমার রান্না দেখো গা পুড়ে টুড়ে গেল নাকি? যাও গা যাও। ফুটে যাক, ফুটে গেলে তারপরে আবার ঘি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। বেশি ফোটাবো না, কারণ না ধোকা তো ঝোলটা টেনে নেবে, এই জন্য একটু ঝোলঝোলই রাখবো। ঘি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। নামিয়ে নিচ্ছি। যাও বন্ধুরা, আমার ধোকার রান্না হয়ে গেছে। এইটা দেবো না, এটা জলটা সব চুষে নেবে, যখনকে আমরা খাবো না তখন কিচ্ছুই থাকবে না, একদম সব শুকনো হয়ে যাবে। এই যে আমার ধোকার ডালনা হয়ে গেছে। তোমাদের আমি তো কেমন করে করলাম তোমরা দেখলে বন্ধুরা, তো তোমরাও বাড়িতে করে খাবে নিরামিষের দিনে, খুব ভালো রেসিপি, ভালো লাগবে খেতে, খাবে তোমরা করে আর আমাকে কমেন্ট করে জানাও। আমার সব রান্না হয়ে গেছে, কমপ্লিট রান্না করা। তোমাদেরকে একবার দেখিয়ে দিই এক ঝলক যে কি কি রান্না করেছি। এই যে ভাত, এই যে মুগের ডাল, টমেটো দিয়ে মুগের ডাল, মুগ ডাল, এই যে চচ্চড়ি, এই যে পটল ভাজা। বন্ধুরা ভাবে যে দিদিরা প্রতিদিন পটল ভাজা খায়, কিন্তু আমরা প্রতিদিন খাই পটল ভাজা, তাছাড়া অন্য কিছু ভাজা খেতে চায় না। আর এই যে ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি। আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার, তার জন্য আমাদের একটু নিরামিষই তরকারি করতে হয় দু একটা। আর এই যে আমার স্পেশাল তরকারি ডানা দেখলে তো বললাম যে অনেকটা জলটা টেনে নেবে, ঝোলটা দেখো আরো টেনে নেবে। তো এইটা ছিল আমাদের লাঞ্চ। তো আবার খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি লাঞ্চ বেড়ে দিয়েছি, আমাদের এই খাবার দিয়ে দিয়েছি, দুজনাকার খাবার। এখন ওর বাবা এখন এসে পৌঁছায়নি, আসতে দেরি হবে, এসে তারপরে খাবে। আমরা এখন বসছি, এই যে আমাদের পাত বাড়া হয়ে গেছে। তো বন্ধুরা এই যে লাঞ্চ দিয়ে দিয়েছে, আমরা দুজন ছেলে খেয়ে নিই চলো। এই যে মা ধোকা বানিয়েছে, ধোকাটা খুব মানে খেয়ে বলছি কেমন হয়েছে। চলো এই যে ভাত বেড়ে নেওয়া যাক, ডাল, ডালটা অপূর্ব হয়েছে। এই যে ধোকা নিয়ে নিলাম একটু। আমি জানি ধোকাটা ভালোই হয়, কারণ আমি আগেও খেয়েছি। বাট তোমরা এই ধোকার যে রেসিপিটা মা করলো
এটা করে খেয়ে বলবে। আমার তো বিশাল টেস্টি লাগে। দারুণ হয়েছে। পনির টেস্টি হয়েছে। চচ্চড়িটা খেয়ে দাও। চচ্চড়ি তো তুমি ভালোই করো, এটা জানাই কথা। চচ্চড়ি সুপার ইয়াম। তোমরা যদি চচ্চড়ি রেসিপিটা দেখতে চাও কমেন্ট করো, মা একদিন তোমাদেরকে করে দেখাবে, তাই তো মা? তো বন্ধুরা, আমরা আমাদের খাওয়া এনজয় করি, একটু ধীরে সুস্থে খাই, আমাদের টাইম লাগবে। আর অত বড় ভিডিওটা তোমরা দেখতে ভালো লাগবে না তোমাদের। তোমরাও খাও, আমরাও খাই। তো আমরা খেয়ে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভাত বেড়ে দিয়েছি, বাবা এসে গেছে, আমি ভাত বেড়ে দিয়েছি, আসছে চান টান করে রেডি হয়ে আসছে। আর এই খাওয়া দাওয়া হয়ে যাবে, সবকিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে যাবে। এরপর আমরা একটু রেস্ট করি, তারপর বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা। তো মা চা করছে, তো চলো চা খাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ মা বিস্কুট খুলছে, আর এই যে আমাদের চা। তো মা, হাই বন্ধুরা, চা করা হয়ে গেছে, চা বিস্কুট খাবো, খেয়ে তারপরে সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি। তো বন্ধুরা, এখন বাজে রাত 9টা। তো মা আমার ডিনার দিয়ে দিয়েছে, তো চলো দেখে নেওয়া যাক কি দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা আমার ডিনার। এই যে ডিনার দেখতে পাচ্ছ, এই যে সকালের ধোকা, পনির আর ফুলকপি তরকারি, একটু রাইস আর 2টো রুটি। এটা আমার আজকে মানে রাতের ডিনার। তো চলো এটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে ডিনার, তো চলো সেটা খেয়ে নেওয়া যাক। এই যে ধোকা ডালনা অ্যাকচুয়ালি সকালে, আমাদের আজকে রাতে কিছু হয়নি, সকালে যা রান্না হয়েছিল সেগুলো দিয়েই আমি মানে রাতে রুটি খাচ্ছি, কারণ আজ তো নিরামিষ, তাই রাতে কিছু করেনি মা, রাতে এগুলোই আছে, এগুলোই খাচ্ছি। আমরা এই দেখতে পাচ্ছ পনিরটা সকালে, আর তোমরা চাইলে ধোকা দিয়ে রুটি খেয়ে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু, শুধু ভাত না রুটিও দারুণ লাগে। তো এতে ফুলকপি নিয়ে নিলাম একটু আমি। অপূর্ব হয়েছে ফুলকপি পনিরের তরকারি। তোমরা তো ভিডিওতে খেয়ে দেখতে পাচ্ছ না, আমি খাচ্ছি, তো তাই বুঝতে পারছি টেস্টটা অপূর্ব হয়েছে। তো বন্ধুরা, আমি আমার ডিনারটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা। বন্ধুরা, তো ভিডিওটা এখানে আমি এন্ড করে দেবো, আর এটাই বলবো যে তোমরা আমার পাশে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর
আমাকে সাপোর্ট করছো তার জন্য থ্যাংক ইউ। আর যদি আমার ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর নোটিফিকেশন বেলটাও অন করে দিও, যে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখন সেটা সর্বপ্রথম তোমাদের কাছে চলে যাবে। তো এটাই বলবো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর আমার চ্যানেলকে এইভাবেই দেখো আর কমেন্ট। কালকে ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই বাই।